জিমেল অ্যাকাউন্ট কিন্তু প্রত্যেকটা ফোনেতেই দরকার ফোনটাকে স্টার্ট করার জন্য বা অনেক অনেক অ্যাকাউন্টকে ক্রিয়েট করার জন্য। তো গাইস হয়তো বা আপনার এর আগেও কোনো না কোনো একটা জিমেল অ্যাকাউন্ট ছিল। তো গাইস সেই আপনার আগের পুরনো জিমেল অ্যাকাউন্ট আপনি কিভাবে আবারও আপনার মোবাইলে লগ ইন করবেন আপনাদেরকে পুরোপুরি দেখাবো এই ভিডিওতে। তার জন্য আপনারা অবশ্যই আজকের ভিডিওটাকে পুরোপুরি দেখবেন। যদি আপনার কোনো রকম আর কি পুরনো জিমেল অ্যাকাউন্ট থাকে যেটাকে আপনি হারিয়ে ফেলেছেন, সেটা কিন্তু আপনি খুব সহজেই আবারও আপনার ফোনের মধ্যে লগ ইন করে নিতে পারবেন এই 2025 সালে। তো গাইস কীভাবে এই কাজটুকু করবেন আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। তার জন্য আপনারা অবশ্যই আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোপুরি দেখুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। আচ্ছা, পুরনো জিমেল অ্যাকাউন্টকে ফিরিয়ে আনার জন্য কি করবেন, চলে যাবেন আপনার ফোনের জাস্ট জিমেল অ্যাপের মধ্যে। দেখুন আমি এখান থেকে ক্লিক করে ওপেন করছি আমার ফোনের মধ্যে জিমেলের অ্যাপ্লিকেশন। এখন আপনার ফোনে জিমেলের অ্যাপটুকু ওপেন করার পর আপনি কি করবেন, দেখুন শো করছে ডান দিকে, দেখুন এই যে উপরটাই দেখতে পাবেন এখানে জাস্ট প্রোফাইল অপশনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। তো সিম্পল আমি প্রোফাইলে ক্লিক করি। এরপর দেখবেন প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে যে কটা জিমেল অ্যাকাউন্ট আছে সব কটা কিন্তু শো করবে। এখন আপনি সিম্পলি কী করবেন, দেখুন এখানে শো করছে এই যে অ্যাড আদার্স অ্যাকাউন্ট, সিম্পলি আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। সিম্পলি আপনি গুগলে ক্লিক করবেন, দেখুন উপরে গুগল, জাস্ট গুগলটাতে ক্লিক করে দেবেন। এখন আপনি গুগলে ক্লিক করার পর জাস্ট এখানে চেকিং হবে, তারপরে আপনার ফোনের আর কি পাসওয়ার্ড দিয়ে দেবেন, মানে যে পাসওয়ার্ড দিয়ে আপনি ফোনটিকে আনলক করেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন। এখন এখানে পাসওয়ার্ডটা এন্টার করে দেওয়ার পর ফাইনালি কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ চলে দেখতে পাবেন। জাস্ট কয়েক সেকেন্ড আপনি ওয়েট করবেন। তো গাইস একদম নতুন নিয়মে কিন্তু আপনার যে কোনো হারিয়ে যাওয়া জিমেলের অ্যাকাউন্টকে কিন্তু আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এরকম আপনার সামনে পেজ চলে আসবে। তারপরে আপনি কি করবেন, এই যে দেখুন শো করছে ফরগেট জিমেল, দেখতে পাচ্ছেন এখানে এই যে ফরগেট জিমেল যে অপশনটা, সিম্পলি আপনি এই জায়গাতে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ফরগেট জিমেলে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন এখানে আপনার ফোন নাম্বারটুকু জাস্ট এন্টার করে দেবেন। তো আমি এখানে ফোন নাম্বারটা এন্টার করে দিচ্ছি, আপনিও আপনার ফোন নাম্বারটা জাস্ট এখানে এন্টার করে দেবেন। এখন আপনার এখানে ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি এই নেক্সট অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। দেখুন শো করছে নেক্সট, সিম্পলি আপনি এই নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর দেখবেন আপনি কিন্তু নেক্সটে ক্লিক করলে এখন কি বলছে এখানে আপনার ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেম, মানে আপনার নামটা আপনি লিখে দেবেন। যেমন আমার নাম লিখে দিচ্ছি সুমন দাস, আমি এখানে দিলাম প্রথমে সুমন, লাস্টে দেবো দাসটা জাস্ট DAS দাস। তো এভাবে আপনার নামটুকু আপনিও লিখে দেবেন। তারপরে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করছি নেক্সটে। তো সিম্পলি আপনার সামনে এরকমই লোডিং হবে কিছুক্ষণ, তারপর আপনি দেখতে পারবেন যে ফাইনালি কিন্তু আপনার যে কোনো হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রত্যেকটা কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট শো করছে। মানে আমাদের এই ফোন নাম্বার দিয়ে আমরা যে কটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এখানে কিন্তু সব কটা আমার কাছে জিমেল অ্যাকাউন্ট শো করছে। এখন আমি চাইলে কিন্তু যে কোনো একটা জিমেলকে এখান থেকে আমি আমার ফোনে আবারও লগ ইন করতে পারবো। সাপোজ দেখ একটা নিয়ে, সাপোজ মনে করুন যে এই জিমেল অ্যাকাউন্টটা আমি লগ ইন করে দেখাবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন শো করছে এই যে। সিম্পলি লগ ইন করার জন্য কী করবো, আমি জাস্ট এর উপর ক্লিক করছি। তো আপনি দেখে নেবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনার কাছে এসেছে কিনা, যদি থাকে তো আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। সাপোজ মনে করুন এটা আমি রিকভার করবো। তো গাইস এখানে বলছে এই যে এন্টার ইউর পাসওয়ার্ড, মানে আপনাকে এখানে কি করতে হবে, আপনার পাসওয়ার্ডটুকু জাস্ট এখানে লিখতে হবে। তো হয়তো আপনার পাসওয়ার্ড মনে নেই, তার জন্য আপনি কী করবেন, দেখুন শো করছে এই যে ফরগেট পাসওয়ার্ড, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দেখাই, জাস্ট আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে আরও নতুন একটা পেজ চলে আসবে। তো এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। এখন চাইলে কিন্তু আপনি জাস্ট এখানে ক্লিক করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে কী হবে যে আপনার নতুন একটা পাসওয়ার্ড আপনি তৈরি করতে পারবেন। তো যদি চান তো আপনি সিম্পলি এই যে কন্টিনিউ ক্লিক করতে পারেন। তো কন্টিনিউ ক্লিক করলে কী হবে যে আপনি কোনো রকম পাসওয়ার্ডকে তৈরি করতে হবে না। তো আপনারা অবশ্যই এই আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো আপনাকে দেখানোর জন্য আমি ক্লিক করে দেখাই, সিম্পলি ক্লিক করলাম। এখন দেখুন এই জায়গায় ক্লিক করলে কিন্তু এই যে আপনাকে বলছে যে পাসওয়ার্ড একটা তৈরি করার জন্য। তো এখানে একটা আপনি পাসওয়ার্ড তৈরি করে নেবেন, একদম হার্ড পাসওয়ার্ড। চলুন পাসওয়ার্ডকে তৈরি করে নিচ্ছি সাপোজ। তো গাইস এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দুই জায়গাতে একই রকম পাসওয়ার্ড দিয়েছি। তো আপনি সিম্পলি এই দুটো জায়গার মধ্যে একই রকম পাসওয়ার্ড দেবেন। তারপরে আপনি এই যে সেভ, সিম্পলি আপনি সেভে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো এখন কিন্তু ফাইনালি আপনার এই জিমেল অ্যাকাউন্টটা পুরোপুরি কিন্তু আপনার রিকভারি হয়ে গেল। মানে আপনি কিন্তু এইভাবেই আপনার ফোন নাম্বারটাকে ইউজ করে আপনার বহু পুরনো জিমেল অ্যাকাউন্টকে আপনি রিকভার করতে পারবেন। হয়তো বা আপনাদের অনেকেরই ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু থাকতে পারে, এর জন্য আপনারা অবশ্যই আপনাদের পুরনো জিমেল অ্যাকাউন্টকে রিকভার করে নেবেন। বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই বন্ধুরা আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবকে, তারা যেন এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।